নরেন্দ্র মোদীর সভাতে এত গ্যাস সিলিন্ডার কোথা থেকে এলো? কোথা থেকে এলো? যেখানে জনগণ 20 দিন, 25 দিন, 30 দিন, 45 দিন আগে থেকে নাকি বুকিং করে রেখেছে, তখন নাকি গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। সেখানে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সভাতে কোথা থেকে এসেছে এত গ্যাস সিলিন্ডার? কোথা থেকে এসেছে? সিলিন্ডার আমার বাড়ি থেকে নিয়ে গেছে। তোর কোনো সমস্যা আছে না? তোর পদে কিরমি এসেছে, লাফালাফি করছে, কি হয়েছে? তোর সমস্যা আছে কিছু? উনি দেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে? তোর মতো চুনোপুটি না, ঠিক আছে? তোর মতো চুনোপুটি না। ওনার জন্য অনেক লোক বাড়ি থেকে এমনিতেই ফ্রিতে অনেক সিলিন্ডার দিয়ে দিবে, লাইনেও দাঁড়াতে হবে না। কথা কয় কি রে ভাই, গ্যাসের দাম 30-45 দিন আগে বাড়েনি, এই রিসেন্ট কিছু কয়েকটা দিন হলো যে গ্যাসের দামটা বাড়ছে। এই আত পাগলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন, ইনিও ঠিক তেমনই, মানে আত পাগলার মতো কথা। কখন কি কথা বলতে, কথায় কি কথা বলতে হয়। তোর এত জলে কেন? হ্যাঁ, তোর বিজেপি পার্টিকে নিয়ে এত জলে কেন? বিজেপি পার্টির লোক কি মেরে রেখেছে? হ্যাঁ, না কি, না তোকে টাকা দেয়নি? তোকে কমিউনিটি গাইডলাইনের জন্য তোকে বাজে বাজে কথা কই না, নাহলে এত কথা কইতাম তুই নিতে পারতিস না। সব সময় অমুক ধমুক অমুক ধমুক অমুক। মনে হয় যে এই নষ্টাগিরি, নন্দীগ্রামের নষ্টাগিরি, এই ভাতার ছাড়ার পর এর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। তো গাইস, এর কথায় কেউ মাথায় নেবেন না, মানে এর কথায় রাগ করবেন না। এরকম মুখ থাকলে ভাতারের বাড়িতে ভাতও জোটে না। अबे साले জোটে না, এটা বাস্তব কথা, জোটে না। এরকম মুখ যদি থাকে না, ভাতারের বাড়িতে ভাত জোটে না। আর তুই একটু নিজের চিকিৎসা কর, মেন্টালিটি একটু সমস্যা হয়তো তোর আছে, তো তুই একটু চিকিৎসা কর তোর। আর তোর ওই কুমারী মাকে একটু বলবি তোর যেন দেখাশোনা করে। হাত পাগলির মতো হয়ে যাস না, বেচারি ভাতার ছাড়ার পর একটু মাথাটা তার সমস্যা হয়েছে। ঠিক আছে, বেশি কিছু বললাম না আজকে, এটুকুই ডোজ কাফি।